Hello students, hello, welcome to my YouTube channel. এখন আমরা শুরু করছি ক্লাস 10 এর ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ ডেভেলপমেন্ট। একদম বাংলায় সুন্দর করে পরিষ্কারভাবে মাদার ল্যাঙ্গুয়েজে তোমাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার করে দেব। এটা জাস্ট একবার শুনবে আর একবার যদি বইটা পড়ে নাও তোমাদের সমস্ত কোশ্চেন আনসার ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তো শুরু করি। তো একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেক দেখতে পাচ্ছি যে আমার চ্যানেল ফলো আপ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। অ্যাকচুয়ালি যদি একবার সাবস্ক্রাইব করে দাও না, অ্যাটলিস্ট আমার তো একটু এনার্জি বাড়ে, বুঝতেই পারছো আর কি। হ্যাঁ, তো সে কারণে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে। তোমাদের অনেক কমেন্টস আসছে, আমি কিছু উত্তর দিচ্ছি অনেককে, খুব ভালো লাগছে। এরকম চ্যানেলটাকে ফলো আপ করতে থাকো। প্রচুর তোমরা নতুন সমস্ত চ্যাপ্টারগুলো এক এক করে পেয়ে যাবে। শুরু করছি ডেভেলপমেন্ট। প্রথম যে বিষয়টা আসছে চ্যাপ্টারের টাইটেল, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট আর প্রোগ্রেস বা গ্রোথ দুটো কিন্তু এক জিনিস নয়। ডেভেলপমেন্ট মিনস ইমপ্রুভমেন্ট অফ ওয়ানস ওন পজিশন টুয়ার্ডস বেটার পজিশন। তাহলে এই যে ইমপ্রুভমেন্টের কথা বলছি, দেখো, ডেভেলপমেন্ট ইমপ্লাইজ ইমপ্রুভমেন্ট অফ ওয়ানস ওন পজিশন টুয়ার্ডস বেটার পজিশন। দেখো, অ্যাকচুয়ালি একটা লোক যে তার যে পজিশনটায় আছে সে চট করে কিন্তু একদম এক্সট্রিম হাই চলে যেতে পারবে না। একজন স্ট্রিট বেগার সে ওভার দি নাইট কখনো মুকেশ আম্বানি হতে পারবে না। অ্যাটলিস্ট যেই লেভেলটায় আছে সে তার লেভেল থেকে একটু বেটার লেভেলে যাবে, ডেফিনেটলি দ্যাট ইজ ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার বলছে হোয়াট ডেভেলপমেন্ট প্রমিসেস, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট গোলস। দেখো, আমি একটু আগে যেটা বললাম, একজন ফার্মার ডেফিনেটলি সে চাবে তার যেন ফার্মিংটা বেশ ভালো হয়। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে চাবে তার সেল যেন বাড়ে। একজন ক্রাফটসম্যান সে চাবে তার যে প্রোডাক্টটা সেটা যেন পাবলিক প্রেফার করে। একজন পুয়ার ভিলেজার সে চাইবে গ্রামে একটা স্কুল থাকলে দ্যাট ইজ ফাইন। এইরকম ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট ওয়ান্টস থাকবে, ডিফারেন্ট গোলস থাকবে, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই মুভ অন দি বেসিস অফ আওয়ার গোল। আচ্ছা, বলছে কি টু পার্সনস ক্যান হ্যাভ ডিফারেন্ট ডেভেলপমেন্টাল গোল। আর কি বলছে, হোয়াট মে বি দ্য ডেভেলপমেন্ট ফর ওয়ান মে নট বি দ্য ডেভেলপমেন্ট ফর আদার্স। তার মানে কি, একজন লোকের ডেভেলপমেন্টের যে অবজেক্টিভ বা ক্রাইটেরিয়া সেটা কিন্তু আরেকজনের নাও হতে পারে। হ্যাঁ, এটা কি বলছে, ইট মে বি ইভেন ডিস্ট্রাকটিভ ফর আদার্স। অন্য কেউ হয়তো ভাবছে এটা খুব খারাপ জিনিস হচ্ছে, হতেই পারে। সেখানে পিপল টু পিপল এটা কিন্তু ভ্যারি করবে। এবার আমরা আসছি, দেখো, যে ডেভেলপমেন্টাল গোলস অফ ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ পার্সনস কীরকম ভ্যারিয়েশনটা আসছে। দেখো সুন্দরভাবে এখানে এক একটা ক্যাটেগরির গ্রুপকে আমরা ভাগ করছি এক এক ইয়ে করে আর কি। তো এখানে দেখো, প্রথম যেটা বলছি সেটা হচ্ছে যে ল্যান্ডলেস রুরাল লেবার। এই লোকটার ডেভেলপমেন্টাল গোল কি? ডেফিনেটলি সে চাবে যে মোর ওয়ার্কিং ডেজ অ্যান্ড বেটার ওয়েজেস, মোর ওয়ার্কিং ডেজ অ্যান্ড বেটার ওয়েজেস, এইটা চাবে। তার সঙ্গে সে চাবে যে লোকাল স্কুল যদি অ্যাভেলেবল থাকে তাহলে তার বাচ্চাদেরকে সে এডুকেশন প্রোভাইড করতে পারবে। আর কি, যে সোশ্যালি দেয়ার ইজ নো সোশ্যাল ডিসক্রিমিনেশন অ্যান্ড দে টু ক্যান বিকাম লিডার্স ইন দ্য ভিলেজ। তাহলে এইগুলো হচ্ছে একজন গ্রামের যে ল্যান্ডলেস রুরাল পিপুল লেবার, তার হচ্ছে ডেভেলপমেন্টাল গোল। এবার সেখান থেকে আমরা যখন আসছি পাঞ্জাবের দিকে যদি যাই, পাঞ্জাবের সমস্ত ফার্মার্সরা মোস্টলি প্রসপারাস হয়। এবার এদের গোলটা কীরকম বলছে, অ্যাসিওরড হাই ফ্যামিলি ইনকাম। এদেরকে ইনকামটা খুব হাই রাখতে লাগবে থ্রু হায়ার সাপোর্ট প্রাইস ফর দেয়ার ক্রপস অ্যান্ড থ্রু হার্ডওয়ার্কিং অ্যান্ড চিপ লেবার্স। তাহলে এদেরকে লাভটা বেশি করতে হবে, এদেরকে হার্ড ওয়ার্কিং অ্যারেঞ্জ করতে হবে, এদেরকে ক্রপস বেটার প্রোডাকশন করতে হবে। আর কি বলছে, দে শুড বি এবল টু সেটল দেয়ার চিলড্রেন অ্যাব্রড, মানে তারা পয়সাগুলি জোগাড় করবে তাদের চিলড্রেনটাকে যেন বাইরে পড়াতে পারে। আর একটা জিনিস দেখো, এ গার্ল ফ্রম আ রিচ আরবান ফ্যামিলি, সে কি চাচ্ছে? আমি আগে রুরাল এরিয়ার কথা বললাম, এখন আমি আসছি আরবান এরিয়া। আরবান এরিয়াতে কী করছে দেখো,
আরবান এরিয়ায় বলছে she gets as much freedom as her brother and is able to decide what she wants to do in life and she is able to pursue her studies abroad. তাহলে আরবান এরিয়ার যে মেয়ে তার থিঙ্কিংটা কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ রুরাল এরিয়া। সে চাচ্ছে কি, সে তার ভাই যেমন ফ্রিডম পায় সে যেন সেরকম ফ্রিডম পায়। তারপরে কি, সে যেটা চাচ্ছে সেটা যেন করতে পারে, সেও যেন তার ভাইয়ের মতন অ্যাব্রডে পড়াশোনা করতে পারে। দিজ আর ডিফারেন্ট গোলস অফ ডিফারেন্ট পিপল। হলো, এবার আমরা আসছি, দেখো এই যে বলছি যে একটা আরবান এরিয়াতে একজন গার্ল সে কি এক্সপেক্ট করছে, মাচ ফ্রিডম অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ হার ব্রাদার। এটা বলা হচ্ছে যে তার যে ফ্রিডম সেটা যেন তার ভাইয়ের মতনই হয় আর কি, সেটা যেন কমতি না হয় আর কি। অ্যান্ড that she also shares in the household work. Her brothers may not like this. Similarly, আরেকটা কি বলছে, similarly to get more electricity industrialists may want more dams. দেখো ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার ডিমান্ডটা কিন্তু ডিফারেন্ট, একটা গার্লসের ডিফারেন্ট, একটা হলো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে কি যাচ্ছে মোর ড্যামস হোক। ড্যামস হলে কি হবে, তাহলে পরে তার ইলেকট্রিসিটি বেশি সাপ্লাই হবে, তার প্রোডাকশন বেশি হবে। কিন্তু এটাতে সমস্যা আছে। কি সমস্যা? ধরো যে একটা ল্যান্ড সেটা সাবমার্জড হয়ে যেতে পারে, জলের তলে চলে আসবে, এবং তাদের লো লাইং পিপুল যারা তাদের লাইফটা ডিসরাপ্ট হয়ে যাবে, ডিসপ্লেসড হয়ে যাবে, পার্টিকুলারলি ট্রাইবাল পিপুল, এদের আরও বেশি প্রবলেম হবে। তবে কি বলছে, দে মাইট রিসেন্ট দিস অ্যান্ড মে প্রেফার স্মল চেক ড্যামস অর ট্যাঙ্কস টু ইরিগেট দেয়ার ল্যান্ড। এবার ট্রাইবাল পিপুল বা রুরাল এরিয়ার যে আছে সে কিন্তু চাচ্ছে ছোট ছোট ড্যাম হোক, যাতে কিনা ট্যাঙ্কের মাধ্যমে তারা ইরিগেট করতে পারে, তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে ড্যাম দুজনেই চাইছে, একজন চাইছে তার ইন্ডাস্ট্রির জন্য হিউজ ইলেকট্রিসিটি জেনারেট করুক, আরেকজন চাইছে ছোট ছোট ড্যাম হোক যাতে কিনা আমাদের ইরিগেশনটা সাফিসিয়েন্ট হয়ে যায় এবং এর মাধ্যমে আমরা যেন প্রপারলি এগ্রিকালচারটা করতে পারি। এবারে কি বলছে, সিকিং মোর ইনকাম ওয়ান ওয়ে অর দি আদার, পিপুল অলসো সিক থিংস লাইক ইকুয়াল ট্রিটমেন্ট। এই দেখো এখানে পরিষ্কার বলে দিচ্ছি, ইকুয়াল ট্রিটমেন্ট সবাই চাচ্ছে, সবাই যেন ইকুয়াল ট্রিটমেন্ট পায়। তারপরে কি বলছে, ফ্রিডম, সিকিউরিটি, রেসপেক্ট টু আদার্স, এইগুলো হচ্ছে যেন কখনো ডিসক্রিমিনেশন না হয়। অল দিস আর দ্য ইম্পর্টেন্ট গোলস, সবাই যেন এগুলোকে অ্যাফোর্ড করতে পারে, সেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে লাগবে। হলো, তাহলে ডিফারেন্ট গোলস আমরা পরিষ্কার হয়ে গেলাম। এবার দেখো কি বলছে, ফর ডেভেলপমেন্ট পিপুল লুক অ্যাট মিক্স অফ গোলস। এবার আমি ডিফারেন্ট পিপুলের ডিফারেন্ট গোলস দেখছিলাম, এখন আমরা দেখব ফর ডেভেলপমেন্ট পিপুল লুক অ্যাট মিক্স অফ গোল, মানে মেলা ধরনের গোল মিক্স আপ হয়ে আছে। কীরকম দেখো, বলছে তুমি যেটা জব পাও তাহলে কী কী হবে। ইফ ইউ গেট আ জব ইন এ ফার অফ প্লেস, আচ্ছা, বিফোর accepting it you try to consider many factors apart from income such as facilities for your family, working atmosphere or opportunities to learn, এই সমস্ত তুমি দেখছো। আরেকজন যে কিনা লেস পে পাচ্ছে, ইন অ্যানাদার কেস আ জব মে গিভ ইউ লেস পে বাট মে অফার রেগুলার এমপ্লয়মেন্ট দ্যাট এনহ্যান্সেস ইউর সেন্স অফ সিকিউরিটি। তাহলে একটা জায়গাতে তুমি বাড়িতেই বসে আছো, তুমি দেখছো ভালো বাড়িতেই আছি, অ্যাটমসফিয়ারও ভালোই আছে, অপরচুনিটি আসছে, ঠিক আছে, কিন্তু যখন তুমি বেটার অপরচুনিটি পাচ্ছ সেখানে কি হচ্ছে, ডেফিনেটলি তোমাকে বাইরে যেতে হচ্ছে। অ্যানাদার জব however may offer high pay but no job security and also leave no time for your family. This will reduce your sense of security and freedom. এগুলো তোমার থাকছে না, সেন্স অফ সিকিউরিটি আর ফ্রিডম থাকছে না। তুমি যদি মেলা ইনকাম করতে যাচ্ছ, তোমার ফ্যামিলির সঙ্গে কোনো টাইম থাকছে না। সেই কারণে কী হচ্ছে, আমরা যেটা বলছি, আ সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট, সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট মে অ্যালাউ মোর ওমেন টু টেক আপ আ ভ্যারাইটি অফ জবস অর রান আ বিজনেস। মহিলাদেরকেও কিন্তু আমরা এই অপরচুনিটিটা দিচ্ছি যে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা টাকা যেটাই পাই না কেন, সেফ অ্যান্ড সিকিউরিটি আমাদের লাগবে, সিকিউর এনভায়রনমেন্ট লাগবে,
যা আমরা টাকা উপার্জন করব, অ্যাট দ্য সেম টাইম আমরা যেন ফ্যামিলির সঙ্গে টাইমে থাকতে পারি। অল দিজ আর দ্য প্রাইম কনসার্ন ফর দোজ হু আর সিকিং ফর মিক্স আপ গোলস। এবার কি বলছে, এটা আমরা ইন্ডিভিজুয়াল বলে যাচ্ছিলাম। ইফ উই লুক ইন টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, তাহলে কান্ট্রি বা নেশন ইটসেলফ তারা কি থিঙ্কিং করছে, তাদের থিঙ্কিং অনেক বেশি আমাদের থেকে। এবার এরা কি ভাবছে দেখো, এখানে কি বলছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড দ্যাট ডিফারেন্ট পার্সনস কুড হ্যাভ ডিফারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনফ্লিক্টিং নোশন। দেখো কনফ্লিক্টিং নোশন, নোশন মানে কি থিঙ্কিং, নোশন অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, এক একজন লোক এক এক ধরনের ডেভেলপমেন্টাল গোল ভাবছে। কিন্তু দেখা যাচ্ছে ক্যান অল দ্য আইডিয়াস বি কনসিডার্ড ইকুয়াল ইম্পর্টেন্ট, সবগুলো কি ইকুয়াল ইম্পর্টেন্ট পাবে? সবার থিঙ্কিং তো ইম্পর্টেন্স দেওয়া সম্ভব নয়। তাহলে কী করবো, ইফ দেয়ার আর কনফ্লিক্ট হাউ ডাজ ওয়ান ডিসাইড, একজন একটা বলছে, তোমাকে একজন একটা সাজেশন দিচ্ছে, ও একটা সাজেশন দিচ্ছে, সে একটা সাজেশন দিচ্ছে, তাহলে তুমি ডিসাইড করবে কী করবে? তোমাকে তো ডিসাইড করতে হবে যে কী করবো। হোয়াট উড বি ফার অ্যান্ড জাস্ট পাথ অফ অল, আমাকে দেখতে হবে কোনটা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং যেটা সবাইকে সাপোর্ট করবে এরকম। উই অলসো হ্যাভ টু থিঙ্ক whether there is a better way of doing things, আমাদেরকে আর কোনো বেটার ওয়ে আছে কিনা। আচ্ছা, would the idea benefit a large number of people or only a small group, আমরা যে আইডিয়াটাকে এক্সিকিউট করতে যাচ্ছি এটা কি ভেরি লিস্ট নাম্বার অফ পিপলকে সাপোর্ট করবে নাকি লার্জ পিপলকে সাপোর্ট করবে? একটা জিনিস মনে রাখবে, যখন কোনো কিছু লার্জ পিপলকে সাপোর্ট করবে ডেফিনেটলি সেখানে কিন্তু আমাদের সবাই খুব ভালো পাবে তা কিন্তু নয়। যেমন কিনা একটা এক্সাম্পল দিই, হসপিটাল, নার্সিংহোম, হসপিটালে সবাইকে ওয়েলকাম করা হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট নট লাইক দ্যাট অফ নার্সিংহোম। নার্সিংহোমের বেড ইজ লিমিটেড, সার্ভিস ইজ বেটার অ্যাজ ইউ আর পেইং মোর, বাট হসপিটাল কমপ্লিটলি ফ্রি বাট নট দ্য সার্ভিসেস লাইক দ্যাট অফ নার্সিংহোম। সো আমরা যখন বেনিফিটটা চাবো তখন এমন করে চাইতে হবে যেটা কিনা মাচ পিপল একসঙ্গে অ্যাফোর্ড করতে পারে, সেটা আমাদেরকে ভাবতে হবে। হলো? আচ্ছা, এখন আমরা আসছি হাউ টু কম্পেয়ার ডিফারেন্ট কান্ট্রিজ অর স্টেটস। দেখো আমরা যখন কান্ট্রির দুটোকে আলাদা করে নিই, আগে আমরা বলছি হাউ টু কম্পেয়ার ডিফারেন্ট কান্ট্রিজ অর স্টেটস। তাহলে কান্ট্রিকে কীভাবে ট্রিট করছি আর স্টেটসকে কীভাবে ট্রিট করছি এটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা প্রথমে কান্ট্রিটা বলছি, তারপরে আমাদের কান্ট্রির মধ্যে এই স্টেট নিয়ে আমরা ডিসকাশন করব। তাহলে কী বললো দেখো, প্রথম যেটা বলছে, আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশ, ইউএসএ, ইন্ডিয়া, ডেফিনেটলি তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কোন কান্ট্রির ইনকামটা কেমন এবং সেই রেসপেক্টে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কেমন। তো আমরা যখন কান্ট্রির কনসিডারেশন নিয়ে আসছি তখন কিন্তু আমাদের কাছে এই ইনকামটা হচ্ছে একটা বড় ব্যাপার। কিন্তু আমরা যখন কি বলে স্টেট কম্পেয়ার করছি তখন কিন্তু আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা কিন্তু তখন অন্য জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে, দ্য কান্ট্রিজ উইথ হাই ইনকাম আর মোর ডেভেলপড দেন আদার্স উইথ লেস ইনকাম। তাহলে কি, যাদের হাই ইনকাম আছে তারা অনেক বেটার পজিশনে আছে, কাদের থেকে না, যাদের লেস ইনকাম তাদের থেকে। দিস ইজ বেসড অন আন্ডারস্ট্যান্ডিং দ্যাট মোর ইনকাম মিনস মোর অফ অল থিংস দ্যাট হিউম্যান বিংস নিড। তাহলে মানুষের যত কিছু যা লাগছে সব কিছু কিন্তু আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই সব কিছু চলছে আর কি। আচ্ছা, দিস ইজ বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট মোর থিংস মিনস মোর অফ অল থিংস দ্যাট হিউম্যান বিংস নিড। আমাদের যত জিনিস চাই সব কিছুই আমরা একসঙ্গে পাচ্ছি। গ্রেটার ইনকাম ইটসেলফ ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট গোল ফর আওয়ার কনসার্ন। হলো? আচ্ছা, এবার আমরা বলছি যে আমাদের অ্যাভারেজ ইনকামটা যদি করি বা পার ক্যাপিটা ইনকাম, এই পার ক্যাপিটা ইনকামটাকে মাথায় রাখতে হবে। পার ক্যাপিটা ইনকামটা কি, ভেরি সিম্পল জিনিস, তোমরা প্রায়ই ইকোনমিক্সের ভাষায় শুনবে পার ক্যাপিটা ইনকাম। হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম? ভেরি সিম্পল জিনিস, পার ক্যাপিটা ইনকাম মানে হচ্ছে টোটাল ইনকাম অফ দ্য কান্ট্রি ডিভাইডেড বাই total number of population. I repeat, total income of a single
ফিনান্সিয়াল ইয়ার সে 1 এপ্রিল টু 31 মার্চ একটা ইয়ার, এই ইয়ারে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এই তিনটা সেক্টরস থেকে টোটাল যে ইনকাম হচ্ছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন, দ্যাট ইজ পার ক্যাপিটা ইনকাম। এটা তো অফিসিয়ালি, এটাই কি অ্যাকচুয়াল হচ্ছে? তোমরা দেখো রিচ পারসনস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, গোয়েঙ্কা, টাটা, বিড়লা এ সমস্ত একদিকে, অর্ডিনারি পিপল একদিকে, তারা কি আমাদেরকে শেয়ার করছে তাদের ইনকাম? ডেফিনেটলি নেভার। কিন্তু আমরা যখন এইটাকে ডিটারমাইন করছি যে পার ক্যাপিটা ইনকাম, তখন আমরা কান্ট্রির টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন এভাবেই কিন্তু আমরা করছি। সেই কারণে পার ক্যাপিটা ইনকাম বা অ্যাভারেজ এ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পিকচার কখনোই দিতে পারবে না আমাদেরকে। হলো? আচ্ছা, এবার কি বলছে, এই যে বিভিন্ন কান্ট্রিগুলো তারা যে ক্রাইটেরিয়া বানাচ্ছে, কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়াগুলো দেখো, এই যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, তারা কি বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বানাচ্ছে। যে বলছে কান্ট্রিজ, এটাকে বললো ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে? বলছে কান্ট্রিজ উইথ পার ক্যাপিটা ইনকাম অফ ইউএস ডলার, ডলারের রেসপেক্টে বলছে ইউএস ডলার 49300 পার অ্যানাম অর অ্যাবাভ। এটা কবেকার? এটা কিন্তু আজকের না, এটা 2019 এই সময়। আর কল হাই অর রিচ কান্ট্রিজ, হাই ইনকাম গ্রুপ অর রিচ কান্ট্রিজ। তারপরে কি বলছে, যাদের ইউএস ডলারের রেসপেক্টে 2500 অর লেস, তাদেরকে বলা হবে লো ইনকাম কান্ট্রিজ। আর কি আমাদের আরেকটা আসবে ইন্ডিয়া, এখানে কি জাস্ট ইউএস ডলার 6700 পার অ্যানাম ইন 2029, এটাকে বলা হচ্ছে কি আমাদের লো মিডল ইনকাম কান্ট্রিজ। তিনটা ক্যাটেগরিতে ভাগ করলাম, হাই ইনকাম, লো ইনকাম, লো মিডল ইনকাম। দেখো এটা কিন্তু 2019, আজ থেকে 5 বছর আগের, অ্যাজ পার তোমাদের বইতে যে রেকর্ডসটা দেওয়া আছে সেটাতে এরকম করে দেখা যাচ্ছে। এইবার একটা জানা জিনিস দেখো, বিবেচনা করার আছে। তোমরা ভাবছো যে ইউএস ডলার 2500 আবার কি, কিছুই না। দেখো আজকে মোরাললেস 85 রুপিস পার ডলার। এবার একটা লোক, তার বাড়িতে ধরে নিয়েছি 4 জন ফ্যামিলি মেম্বার, তাহলে 25 ইন্টু 4, তাহলে 10,000 ইউএস ডলার। এটাকে যদি তুমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করো, তাহলে দেখবে সেই ফ্যামিলির ইনকাম কি অ্যাকচুয়ালি এরকম আছে? তাহলে যদি না থাকে, দ্যাট ইজ এদেরকে বলা হচ্ছে লো ইনকাম। বোঝা গেল তো? শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়ালকে ধরলে হবে না, এটা গোটা ফ্যামিলি নিয়ে ধরতে হবে। তো এটা হচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম বলছি আমি, তাহলে এটা গোটা কান্ট্রিকে নিয়ে বিচার করছি আমি। হলো? আচ্ছা, তাহলে এইভাবে আমরা তিনটা ক্যাটেগরি ভাগ করে নিলাম। এটা কিন্তু আমি বলছি ওয়ার্ল্ড ব্যাংক এই কথাটা বললো। তাহলে আরও কারোর ভিন্ন ভিন্ন ভিউ পয়েন্টস থাকতে পারে, হচ্ছে, আমরা সেটা আসবো এক এক করে। আচ্ছা, এবার আমরা আসছি যে শুধু ইনকাম দেখলেই তো হবে না, আমাদের আরও কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে। দেখো কি বলছে, আমরা স্টেট যখন কম্পেয়ার করছি, আমরা কিন্তু ওই ইনকাম লেভেলটাকে কনসিডারেশনে নিয়ে আসলাম না। আমরা দেখছি যে স্টেটের যে প্যারামিটারটা আসছে, বলছে হরিয়ানা হ্যাজ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম অ্যান্ড বিহার ইজ দ্য বটম। এই দেখো এখানটাতে সুন্দর করে আমরা দেখাচ্ছি টেবিল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হরিয়ানারটা কত আর হচ্ছে যে বিহারেরটা কীরকম। এটা কিন্তু 18-19 এই পিরিয়ডের কথা বলা হচ্ছে। তাহলে কি বলছে, হরিয়ানা আর্নড রুপিস এত ইন 1 ইয়ার, একটা ফ্যামিলি, এ পার্সন বলছে, হোয়ার অ্যাজ অন অ্যান অ্যাভারেজ আ পার্সন ইন বিহার আর্নড অনলি অ্যারাউন্ড দিস অ্যামাউন্ট অফ মানি। তাহলে পার ক্যাপিটা ইনকাম দিয়ে যদি আমি মেজারমেন্ট করি, তাহলে তো হরিয়ানা অনেক উপরে বিহারের থেকে, ডেফিনেটলি। কিন্তু তাহলে তো এই বিহারের লোকজন সব হরিয়ানা চলে যাবে, আমাদের ওখানে ইনকাম হবে, এখানে থাকবো না, সেটা তো করা যাবে না। সেই কারণে আমরা আরও কিছু প্যারামিটারকে নিয়ে আসছি স্টেট কম্পেয়ার করার জন্য। কি সেই প্যারামিটার? দেখো আমাদের কয়েকটা প্যারামিটার, সোশ্যাল প্যারামিটার আমরা দিচ্ছি। প্রথমে বলছে যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, তিনটা স্টেট আমরা বলছি, এই হরিয়ানা, কেরল আর বিহার, এই তিনটা স্টেটের আমরা তিনটা টেবিল বলছি। একটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, একটা লিটারেসি রেট, আর হচ্ছে নেট অ্যাটেন্ডেন্স রেশিও। তাহলে দেখো হরিয়ানায় কি বলছে, ইনফ্যান্ট মর্টালিটি মানে শিশু মৃত্যু, অর্থাৎ
যা কিনা 1 বছরের নিচে যে মারা যাচ্ছে বাচ্চাগুলো, এর সংখ্যা হরিয়ানায় দেখো 30, কেরালে জাস্ট 7, একদম কম, শিশু মৃত্যু বেশি হচ্ছে না। বিহার কিন্তু এখানে অনেক এগিয়ে আছে। লিটারেসি রেটের দিকে দেখো, লিটারেসি রেটে কিন্তু কেরালা অনেকটা এগিয়ে, 94% ইন কম্পেয়ার টু দ্যাট অফ হরিয়ানা অ্যান্ড বিহার। হলো, এবার আমরা বলছি নেট অ্যাটেন্ডেন্স রেশিও। এখানেও দেখো কেরাল অনেক অ্যাডভান্স ইন কম্পেয়ার টু দ্যাট অফ হরিয়ানা অ্যান্ড বিহার। তাহলে এই যে আমরা যখন আদার ম্যানিফেস্টেশন, আদার প্যারামিটার্সগুলো নিয়ে আসছি স্টেট কম্পেয়ার করার জন্য, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কে অ্যাডভান্স। সেই কারণে আমরা একটু আগে যেটা বলছিলাম যে হরিয়ানা বিহার ইকোনমিক কম্পেয়ার দিচ্ছিলাম, ইকোনমিক কম্পেয়ারের থেকে বরঞ্চ আদার সোশ্যাল প্যারামিটার্স যেগুলো আছে সেইটাই কিন্তু অ্যাকচুয়াল ডিটারমাইন করে যে কে ভালো অবস্থায় আছে বা কে খারাপ অবস্থায় আছে। এখানে দেখো, দ্য প্রবলেম ডাজ নট এন্ড উইথ দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট। The last column shows that about half of the children aged 14 to 15 in Bihar are not attending school beyond the class 8. তাহলে আমরা কিন্তু এই যে নেট অ্যাটেন্ডেন্স রেশিও যেটা বলছি, অর্থাৎ 6 to 14 ইয়ার্স এজে কতগুলো চিলড্রেন তাদের স্টাডি কন্টিনিউ করছে কি করছে না সেটাকে দেখার জন্য আর কি। বলছে কেরালাতে তাদের লো ইনফ্যান্ট মর্টালিটি রেট, কেরালাতে ইনফ্যান্ট মর্টালিটি রেট একদমই লো। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা কিন্তু অ্যাডিকুয়েটলি হেলথ কেয়ার সার্ভিস এবং এডুকেশনাল ফেসিলিটিস প্রোভাইড করে দিয়েছে। যা এছাড়া আমরা দেখতে পাই পিডিএস বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওখানে খুব সুন্দরভাবে ডেভেলপমেন্ট হয়েছে। হেলথ অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস এই স্টেটটাতে অনেক বেটার ইন কম্পেয়ার টু দ্যাট অফ আদার 2 স্টেটস। এই যে স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডসগুলো তোমাদেরকে বলছি, এর রেসপেক্টে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইফ উই কম্পেয়ার হরিয়ানা, কেরল অ্যান্ড বিহার, কেরল ইজ ফার অ্যাহেড ইন কম্পেয়ার টু দ্যাট অফ হরিয়ানা। হরিয়ানাতে ইনকাম লেভেলটা বেশি ইন কম্পেয়ার টু দ্যাট অফ কেরল, কিন্তু কেরলে আদার যে প্যারামিটারগুলো আছে সোশ্যাল প্যারামিটার্স, এরা কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়ে আছে। হলো, আচ্ছা এবার একটু আগে আমি একটা কথা বলছিলাম পাবলিক ফেসিলিটিস। পাবলিক ফেসিলিটিস মানেটা কি? দেখো তোমরা সবখানে যাবে পাবলিক ফেসিলিটিস কিছু কিছু ক্ষেত্রে পারচেস করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনি পাই। গভর্নমেন্ট কিছু সার্ভিস প্রোভাইড করে। কি বলছে দেখো, ফর এক্সাম্পল নর্মালি ইয়োর মানি ক্যানট বাই ইয়োর পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। কত টাকা আছে, পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট তুমি কিনতে পারবে না। অর এনশিওর দ্যাট ইউ গেট আনঅ্যাডাল্টারিয়েটেড মেডিসিন unless you can afford a shift to a community that already has all these things। মানে একটা কমিউনিটি যারা এই বিষয়ে খুব হাইলি কনসাস, তারা কিন্তু এই সমস্ত বিষয় করবে না। সে কারণে একটা সময় আসবে মানিটা কিন্তু ফ্যাক্টরি না, বরঞ্চ আমরা যাতে প্রিভেন্ট হতে পারি ইনফেকশিয়াস ডিজিজ থেকে সেটা আমাদের দেখতে হবে। এবং এটা করতে পারি শুধুমাত্র এন্টায়ার কমিউনিটি যাদের যদি প্রিভেন্টিভ মেজার্স নেয় তাহলেই কিন্তু পারবো। তাহলে পাবলিক ফেসিলিটিস যখন আমরা বলছি, দেখো ভেরি তোমাদের কাছে একটা পরিষ্কার পিকচার, সেটা হচ্ছে যে যদি দেখো যে গাড়ি যাচ্ছে প্রচুর পলিউশন করছে, গাছ কেটে ফেলা হচ্ছে, এখানে যে বড়লোক বাঁচবে গরিব মরবে তা কিন্তু নয়, সবাই ইকুয়ালি এফেক্টেড হবে। সেই জন্য আমাদের এমন স্টেপস নিতে হবে যাতে কিনা আমরা এগুলোকে এনশিওর করতে পারি সবাই আমরা ঠিকঠাক যাতে থাকবো, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। হলো, এবার দেখো, এবার আমরা বলছি এডুকেশনাল অ্যাচিভমেন্ট অফ রুরাল পপুলেশন অফ উত্তরপ্রদেশ। এবার আমরা মেল ফিমেল দিয়ে বিচার করছি, শুধুমাত্র দুটো ক্যাটেগরি নিয়ে আসছি, একটা মেল একটা ফিমেল, শুধুমাত্র একটা পার্টিকুলার স্টেটে। এখানে কি বলছে, লিটারেসি রেট যদি দেখি, এখানে মেল 76%, ফিমেল 54%। কেন? ডিউ টু ভ্যারাইটি অফ সোশ্যাল প্রিজুডিসেস, এগুলো আছে তোমরা জানো। তারপরে কি লিটারেসি রেট উত্তরপ্রদেশে মেল হচ্ছে 90%, ফিমেল 87%, অনেকটা উঠে আসছে কিন্তু। আর কি পার্সেন্টেজ অফ রুরাল চিলড্রেন এজড 10 to 14 অ্যাটেন্ডিং স্কুল, দ্যাট মিনস নেট অ্যাটেন্ডেন্স রেশিও, এখানেও কিন্তু মেলরা এগিয়ে ফিমেলদের থেকে। তাহলে এই যে জিনিসগুলো দেখলাম যে একটা পার্টিকুলার স্টেটে সেখানে কিনা যে ক্যাটেগরি ওয়াইজ মেল ফিমেল তাদের পজিশনটা কি, ডেফিনেটলি সবখানে মেলরা কিন্তু অনেকটা এগিয়ে। কারণটা কি,
ডিউ টু সোশ্যাল প্রিজুডিসেস। আমাদের গ্রামের মধ্যে একটা ইয়ে আছে যে ও মেয়েকে পড়াতে লাগবে না, তোকে বিয়ে দিয়ে দেওয়া হয়ে যাবে, কিংবা হয়তো মা কাজে যাচ্ছে, কাজের মেয়ের সঙ্গে মার সঙ্গে মেয়ে কাজে চলে গেলো এরকম। কিন্তু মেল, এটা অনেক গ্রামেই কনসিডার করা হয়, মেল হচ্ছে ডাইনেস্টি মেনটেন করবে, ন্যাচারালি ওকে ভালো করে পড়া, ওকে ভালো করে রাখো, এই ব্যাপারগুলো থাকে। যার জন্য কিন্তু এই রুরালের এই যে থিঙ্কিংগুলো, এর জন্য কিন্তু আজকে আমাদের এই রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি। হলো, এবার আসছি আমরা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কি? আমি এই একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক কী কী ক্রাইটেরিয়া দিচ্ছে, সেই সঙ্গে ইউএনডিপি সে কিন্তু আরও কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া নিয়ে এসছে। এখানে কি বলছে? বলছে যে আমরা শুধুমাত্র টাকা, ফিনান্সিয়াল বা পার ক্যাপিটা ইনকাম দিয়েই দেখব না, আমরা স্টেটগুলোকে কম্পেয়ার করব, এডুকেশনাল লেভেল অফ দ্য পিপুল, দেয়ার হেলথ স্ট্যাটাস, তারপরে আসবে পার ক্যাপিটা ইনকাম। এখানে একটা জিনিস তোমাদের বলি, বডি মাস ইন্ডেক্স, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে বডি মাস ইন্ডেক্স কী করে বের করবে। ভেরি সিম্পল জিনিস এটা আর কি, কিলোগ্রাম অ্যান্ড হাইট দিয়ে তোমরা কনভার্ট করতে পারবে কারুর বিএমআই কত। আমরা বিএমআই রেসপেক্টে কাউকে বলি ওবিসিটি, কাউকে বলি ম্যালনিউট্রিশন, এরকম আর কি। এবং বলা হচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হচ্ছে, ইফ এ গার্ল স্টুডেন্ট ইজ 14 years and 8 months old and the BMI is 15.2, then she is undernourished, তার খাওয়া দাওয়া খারাপ হচ্ছে, এই সমস্ত। আর কি, একটা ছেলে 15 ইয়ার্সের এজ, তার যদি বিএমআই 28 হয়ে যায়, তার মানে সে ওভারওয়েট, তার খুব মোটা হয়ে গেছে আর কি। এগুলোকে প্রিভেন্ট করতে হবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে আর কি ইউএনডিপি এই রিপোর্টগুলো আমাদেরকে দিল। আচ্ছা, এই ইউএনডিপি রিপোর্টের রেসপেক্টে কিন্তু আমাদের দেখতে হবে যে কোন কোন জায়গায় কী কী আছে। শুধুমাত্র পার ক্যাপিটা ইনকাম দেখলেই হবে না, আমাদেরকে এডুকেশনাল লেভেল দেখতে হবে, আমাদের হেলথ স্ট্যাটাসটা দেখতে হবে, তারপরে আমরা পার ক্যাপিটা দেখব, তাহলেই কিন্তু আমাদের প্রপার হিউম্যান ডেভেলপমেন্টটা আসবে। এটা কিন্তু ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরা কিন্তু এই কথাটা বলছে। আমি একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি বলে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংক, সরি, এই ওয়ার্ল্ড ব্যাংক শুধুমাত্র পার ক্যাপিটা ইনকাম বলছে, আর ইউএনডিপি সে কিন্তু এই পার ক্যাপিটা ইনকাম ছাড়াও এই এডুকেশন এবং হেলথ নিয়েও তারা কথা বলছে আর কি। হলো, এখন আমরা আসছি এই যে ডেভেলপমেন্ট নিয়ে বলে যাচ্ছি, এখন একটা বিষয় আসলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল ইস্যু আমাদের কাছে আর কি। হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? দেখো, তোমরা ক্লাস 8-এও পড়ে এসছো, 9-এও পড়ে আসছো। হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মিনস ডেভেলপমেন্ট শুড কন্টিনিউ উইদাউট হ্যাম্পারিং ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিড অফ ফিউচার জেনারেশন। তাহলে কী বলছে? The sustainable development is a development that meets the needs of the present without compromising the ability of future generation to meet their own needs. তাহলে ফিউচার জেনারেশন আমাকে রেখে খরচা করতে লাগবে। তার মানে কি, আবার সেই সঙ্গে এনভায়রনমেন্ট যাতে খারাপ না হয়। তাহলে কি হচ্ছে, দেখো, আমরা এমন জুডিশিয়াস ইউটিলাইজেশন, এখানে একটা কথা আমাকে অবশ্যই আনতে হচ্ছে, এটা হচ্ছে জুডিশিয়াস ইউটিলাইজেশন। জুডিশিয়াস ইউটিলাইজেশন অফ রিসোর্সেস আমাকে অবশ্যই করতে হবে আর কি, তাহলে কিন্তু আমরা সাস্টেনেবিলিটি আনতে পারবো, নাহলে কিন্তু সম্ভব না আর কি। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এই যে গ্রাউন্ড ওয়াটার, আমরা প্রচুর পরিমাণে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করি, পার্টিকুলারলি ফর এগ্রিকালচারাল পারপাস। তো সেই জন্যই আমাদের এই যে এত পরিমাণ গ্রাউন্ড ওয়াটার আমরা ইউজ করছি, এটা কিন্তু একটা বিশাল থ্রেট। এবং অলরেডি তোমরা জানো যে 300 ডিস্ট্রিক্টসে কিন্তু তাদের অ্যারাউন্ড 730 ডিস্ট্রিক্ট, 300 ডিস্ট্রিক্ট কিন্তু তাদের রিপোর্ট বলছে যে এই ওয়াটার লেভেল ডিক্লাইন বাই 4 মিটার। হ্যাঁ, এবং এটা আরও বাই পাস্ট 20 ইয়ার্স। আচ্ছা, এবার দেখা যাচ্ছে আরও নেমে যাবে অ্যানাদার 25 ইয়ার্সের মধ্যে। 60% কান্ট্রি, 25 ইয়ার্সের মধ্যে 60% কান্ট্রি কিন্তু ওয়াটার লেভেল আরও অনেকটা নেমে যাবে, এবং যেখানে আমাদের কিচ্ছু করার থাকবে না, আমরা শুধু দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবো, আমরা কিচ্ছু করতে পারছি না। সেই কারণে ইট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল টু সেভ ওয়াটার
and to save all sort of natural resources whatever we are getting being the gift of the nature. তা আমরা যদি এইটাকে না বুঝি, আমরা যদি নষ্ট করতে থাকি, আমরা ভাবছি আমাদের বাড়ির জল নষ্ট করে দিই, কি আছে তাতে? নো, তোমার বাড়ির জল ঠিক, তোমার বাড়ির লাইট তোমার পেরেন্টস ইলেকট্রিসিটি দিয়ে দিচ্ছে, বিল দিয়ে দিচ্ছে, কিন্তু ইউ আর ডিস্ট্রয়িং দ্য ন্যাশনাল রিসোর্সেস। এইটা মাথায় রাখবে। টুমরো আর ডে আফটার টুমরো এনি ওয়ান অফ ইউ মে হ্যাভ টু ফেস দিস প্রবলেম। তখন তোমাদের রিয়ালাইজেশন আসবে হোয়াট উই ডিড আর্লিয়ার, সেই কারণে এটা করা যাবে না। একটা ছোট 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 ইউনিট করে যদি আমরা ইমপ্রুভমেন্ট আনতে থাকি, তাহলেই কিন্তু অ্যাজ এ হোল অনেকটা হয়ে যাবে। হচ্ছে, এবার আসছি আমরা যে এই যে এক্সারশন অফ ন্যাচারাল রিসোর্সেস, এই ক্রুড অয়েল কীভাবে আমরা নষ্ট করছি সেটাকে দেখো। এই যে 2017-এর একটা রেকর্ড আমরা এখানে নিয়ে এসেছি, তোমাদের বইতেই দেওয়া আছে। দেখো মিডল ইস্ট কান্ট্রি যেটা আছে সেখানে কি বলছে, 108,000 মিলিয়ন ব্যারেল রিজার্ভ, ইউএসএতে 50, আর গোটা ওয়ার্ল্ডে এই পরিমাণ অন্যান্য সব কান্ট্রি মিলে। এবার বলছে নাম্বার অফ রিজার্ভার্স উইল লাস্ট কতদিন, এই মিডল ইস্টেরটা 70 ইয়ার্স থাকবে, ইউএসএরটা 10 ইয়ার্স চলবে, আর গোটা ওয়ার্ল্ডে যেটা আছে 50 ইয়ার্স চলবে। দেন হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, তারপরে কি হবে পাতা নেই। সেই জন্য বলছি ইউ মাস্ট 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 হ্যাভ টু সেভ অল দিস ন্যাচারাল রিসোর্সেস, বিকজ once it is exhausted you cannot get it for the second time. সেই জন্য এটা কিন্তু ঠিক রাখতেই হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আসছি আমরা যে ইম্পর্টেন্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি? এই যে এতক্ষণ যে বিষয়গুলো আমি বলছিলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা ঘুরিয়ে ফিরে আসবো আর কি। তো ইম্পর্টেন্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট যখন আমরা বলছি, তো এখানে প্রথম যেটা আসবে যে অ্যাভেলেবল রিসোর্সেস যেগুলো আছে, আমি একটু আগে লিখছিলাম জুডিশিয়াস, আমাদের অল দিস রিসোর্সেস উই মাস্ট হ্যাভ টু ইউজ জুডিশিয়াসলি অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। এটা যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমরাই বাঁচতে পারবো না। তারপরে কি, টু প্রিভেন্ট ডিগ্রেডেশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লেইং এমফেসাইজ অন প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের যত পয়সা থাক আমরা কিন্তু পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট করতে পারবো না। হচ্ছে, আচ্ছা তারপরে কি বলছে, টু প্রিভেন্ট ওভার এক্সপ্লয়টেশন অফ রিসোর্সেস। আমি বারবার করে তোমাদের বলে যাচ্ছি যে যদি আমাদের এই রিসোর্সেসগুলো আমরা ঠিকঠাক ইউটিলাইজেশন না করতে পারি, যদি আমরা প্রিভেন্ট করতে না পারি, যদি আমরা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে, এবং এই বিপদ থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। সেই জন্য আমাদের প্রাইম থ্রাস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু অ্যারেঞ্জ অল্টারনেটিভ সোর্সেস সো দ্যাট উই ক্যান সেভ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলেই কিন্তু একমাত্র আমাদের এটা গোটা ওয়ার্ল্ড ঠিকঠাক চলবে, আমরাও ঠিকঠাক চলবো। তা নাহলে কিন্তু সকলের বিপদ আছে, মনে রেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো চ্যাপ্টারটা। তাহলে ডেভেলপমেন্টটা কি, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ ডেভেলপমেন্ট, আমরা কম্পেয়ার করছি ডিফারেন্ট কান্ট্রিজ অন হোয়াট বেসিস, ওয়ার্ল্ড ব্যাংক কী বলছে, ইউএনডিপি কী বলছে। আমরা যখন আমাদের কান্ট্রির স্টেট কম্পেয়ার করছি তখন আমরা কি কি প্যারামিটার্স নিয়ে আসছি। তারপরে আমরা আসলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি, কেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার আছে, ইম্পর্টেন্সটা কি, এখন আমাদের ক্রাইটা কি। এইগুলোকে যদি আমরা এক 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 করে আমরা সাজিয়ে নিই মনের মধ্যে, দেখবে তোমাদের পুরো চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। কাজেই চ্যাপ্টারটা এইটুকুই, খুব বেশি বড় নয় চ্যাপ্টার, ছোটোই চ্যাপ্টার আছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকবার বলবো যে আমাকে অ্যাটলিস্ট উৎসাহ দেওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করে জানাবে। আশা করি কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অনেককে রিপ্লাই দিচ্ছি, দেবও সময় মতন। আশা করি চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার। থ্যাংক ইউ।